দেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতির এই বিশেষজ্ঞ এমন এক সময় দায়িত্বভার গ্রহণ করলেন যখন বাংলাদেশের ঋণ কয়েক লাখ কোটি টাকা। বড় বড় প্রকল্প বাস্তবায়নে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে 15,58,206 কোটি টাকা ঋণ করেছে। তার সাথে যুক্ত হয়েছে 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখনকার 2,76,830 কোটি টাকার ঋণ। সব মিলিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে 18,35,000 কোটি টাকার ঋণ পরিশোধের চ্যালেঞ্জ রয়েছে। আওয়ামী লীগের প্রথম মেয়াদ তথা 2009 থেকে 2013 সাল পর্যন্ত সরকারের ঋণ বৃদ্ধির হার মোটামুটি স্থিতিশীল ছিল। 2018 থেকে 2022 সাল এ 5 বছরেই ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় 4 লাখ কোটি টাকা। 2017 সালের ডিসেম্বর শেষেও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল 3,20,272 কোটি টাকা। 2022 সাল শেষে তা 7,17,189 কোটি টাকা ছাড়িয়ে যায়। ব্যাংক খাতে সরকারকে ঋণ দিতে ব্যর্থ হলে গত বছর বাংলাদেশ ব্যাংক নিজেই নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয়। এতে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বেড়ে দাঁড়ায় 10,35,530 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাত সঞ্চয়পত্র সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে জনগণের কাছ থেকে এ ঋণ নিয়েছে সরকার। সরকারের ঋণের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এর সুদ হারও দ্বিগুণ 3 গুণ বেড়ে গেছে। ট্রেজারি বিল, বন্ডের সুদসহ এখন 12 থেকে 13% গিয়ে ঠেকেছে। যদিও 2 বছর আগে সরকারি ট্রেজারি বিল বন্ডের সুদের হার ছিল 1 থেকে 6%। উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে গত দেড় দশকে বিদেশি উৎস থেকেও অস্বাভাবিক হারে ঋণ নিয়েছে সরকার। 2010 সালেও বিদেশি উৎস থেকে নেয়া ঋণের স্থিতি ছিল $20.33 বিলিয়ন। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে 2023 সালের ফেব্রুয়ারিতে এসে এ ঋণের স্থিতি $59.21 বিলিয়ন গিয়ে ঠেকে। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024 সালের মার্চ শেষে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণের স্থিতি $79 বিলিয়ন উন্নীত হয়েছে। প্রতি ডলার 118 টাকা হারে বাংলাদেশি মুদ্রায় সরকারের ঋণের স্থিতি 9,32,000 কোটি টাকারও বেশি। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন 2009 সালের 6 জানুয়ারি। ওই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,482 কোটি টাকা। চলতি বছরের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। আর শেখ হাসিনা দেশ ত্যাগের সময় খেলাপি ঋণের পরিমাণ অন্তত 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।